আপনারা প্রত্যেকেই জানেন বিজেপি সরকার আসার পর তারা একটি নতুন প্রতিশ্রুতি দিয়েছে যে আগে তৃণমূল সরকার থাকাকালীন বাড়ির মহিলাদের যে ১৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হতো তার বদলে এবার থেকে বিজেপি সরকার প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে, যার নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো এই প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এর ফর্ম আপনারা কোথা থেকে পাবেন, A to Z সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো মূল তথ্যে যাবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, গুরুত্বপূর্ণ সমস্ত সরকারি তথ্য পাওয়ার জন্য আমাদের এই সরকারি ডিটেলস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কবে থেকে চালু হচ্ছে। তো এই প্রকল্প কিন্তু ১লা জুন থেকেই চালু হয়ে যাবে। তবে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকা প্রতি মাসে পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিক নজর রাখতে হবে, যেটা হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। না হলে কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। শুধুমাত্র এই প্রকল্প বলে নয়, যেকোনো সরকারি প্রকল্পের টাকা কিন্তু পাওয়া যাবে না। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। তো যদি আপনারা চান যে কিভাবে চেক করতে হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা, বা যাদের নেই তাহলে তারা কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। তো এবার চলুন তাহলে জেনে নেওয়া যাক যে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য কি আপনাদের নতুন করে কোনো ফর্ম দেওয়া হবে? তাহলে যদি দেওয়া হয় তাহলে সেটি কবে থেকে দেওয়া হবে এবং এটার কি কোনো অনলাইন পদ্ধতিতেও আবেদন চলবে? দেখুন, এরকমও হতে পারে যে নতুন করে কিন্তু কোনো ফর্ম দেওয়া হলো না। পুরনো ডাটা অনুযায়ী, অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকে সরাসরি আবার অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে দেওয়া হবে এবং এমনটা যদি না হয় তবে কিন্তু সেক্ষেত্রে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হতে পারে। তখন যেটা হবে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন এবার একবার জেনে নেওয়া যাক যে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কারা কারা পাচ্ছেন। দেখুন, তো যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা প্রত্যেকেই কিন্তু এই টাকা পাবেন এবং সেখানে যে ক্রাইটেরিয়াগুলো ছিল যেগুলোর জন্য আপনারা এতদিন টাকা পেয়ে এসেছেন সেইগুলোই এখানে লাগবে। যেমনটা আপনাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ফ্যামিলি ইনকামটা একটি লিমিটের মধ্যে থাকতে হবে এবং অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই ছিল বলেই আপনারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন এবং ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তাহলে এইগুলো নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তো এই গেল আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো। আর যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আবেদনকারীর বয়স অবশ্যই কিন্তু ২৫ বছর বা তার ঊর্ধ্বে হতে হবে। তবে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেবল। এবার চলুন জেনে নেওয়া যাক যে কি কি ডকুমেন্টস এখানে লাগবে। কেননা সরকারের তরফ থেকে কিন্তু এখনো স্পষ্ট করে কিছু বলে দেওয়া হয়নি। তো সম্ভাব্য একটি সরকারি স্কিম আবেদন করার ক্ষেত্রে যা যা ডকুমেন্টসগুলো লেগে থাকে সেগুলোই আমি আপনাদেরকে বলছি। আপনারা সেগুলোকে রেডি করে রাখবেন। পরবর্তীতে যদি জানিয়ে দেওয়া হয় স্পষ্টভাবে আমি আপনাদেরকে বলে দেবো। তো চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক যে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনের জন্য কি কি ডকুমেন্টস আপনাদের লাগতে হতে পারে। দেখুন, এখানে অবশ্যই রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড লাগবে এবং ইনকাম প্রুফ লাগবে, যেটা আপনাদেরকে মিউনিসিপ্যালিটি বা আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আসতে হবে এবং ব্যাংক ডিটেলস হিসেবে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে এবং আপনার রিসেন্ট একটি ফটো লাগবে। এবং আপনি যে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই কোনো সরকারি কর্মচারী হওয়া চলবে না। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি স্কিমের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডার নিতে পারবেন না, যেমনটি লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও ছিল। আশা করছি পুরো বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সমস্ত ডিটেলস। তো আপনাদের ১লা জুন থেকেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু হয়ে যাচ্ছে। তো এর পরবর্তী যদি সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশন পাওয়া যায় যে এই প্রকল্পের জন্য আলাদা করে কোনো ফর্ম দেওয়া হবে কিনা, তাহলে সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই নিয়ে কিন্তু আমি আপনাদেরকে আবারও একটি বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। তো আজকের মতো এতটুকুই। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এর পরবর্তীতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ।